এটা কত কি বেশি বিক্রি করলেন কাকি? এটা 1,91,000। প্রতিদিনে কেমন কি কি খরচ খাওয়ান, মানে খাওয়া খরচ কেমন আসে আপনাদের প্রতিদিন? 300 টাকা তো প্রতিদিন 300 টাকা। এই যে এটা এটা তো কালো গরু, তালাও মারে রাখেন দেখি প্রোটেকশনের জন্য না? কাকি আপনার এই গরু আসলে নিজের বাড়ির গরু নাকি? একদম নিজের বাছুর? একদম নিজের ওই গরুর বাছুর। গরুর বাছুর না? আসলে এটা কতদিন পুষতেছেন? এই 2 বছর। 2 বছরে এত সুন্দর বানাইছে না? অনেক সুন্দর হয়েছে গরুটা। একটু আপনার এটা একটু কাছে রাখলে ভালো হয় বুঝছেন, মানে আপনার কাছের দিকে আর কি, মুখের দিকে। তো আসলে গরুটা বিক্রি করেছেন কতদিন আগে কাকি? এই 2 দিন। 2 দিন বিক্রি করছেন? 2 দিন বিক্রি করা। ও আচ্ছা, এটা কি ব্যাপারীদের কাছে বিক্রি করছেন? হ্যাঁ, ব্যাপারীদের কাছে বিক্রি করছেন। এটা কত কি বেশি বিক্রি করলেন কাকি? এটা 1,91,000। 1,91,000। 2 লাখ হলে তো হয়ে যেত সমান সমান। হয়নি না? তাহলে 1,91,000 বিক্রি করেছেন 2 বছর লালন পালন করে বলছেন। তার আসলে এই যে গরু বিক্রি মানে প্রতি বছরে কি একটা বিক্রি করেন নাকি আসলে এই প্রথম বছর? এই পরপর 3টে বিক্রি করা হলো। ওর মারই মানে ওরা 3 মানে ভাই, একই গরুর 3টা পরপর বিক্রি করা হয়েছে। এবার একটা বকন বাছুর দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে তার মানে কি আপনি কি বকনে কি খুশি না অখুশি? না, আমি খুশি। আর এটা হলে তো বিক্রি করতে পারতেন আমি নাকি? খুশি, কিন্তু হ্যাঁ, মেয়ের বাবা খুশি। মেয়ের বাবা খুশি, কারণ এটা হলে তো আরো আরেকটা 2 বছর পুষে এটা সুন্দর গরু। প্রতি বছরই মানে এই 3টে পুষলাম পরপর। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ভালোই বিক্রি হয়, অসুবিধা নেই। বিষয় হচ্ছে কাকে এই যে গরু লালন পালন যে 2 বছরটা করলেন, হ্যাঁ, এর প্রতিদিনে কেমন কি খরচ খাওয়ান, মানে খাওয়া খরচ কেমন আসে আপনাদের প্রতিদিন? 300 টাকা তো প্রতিদিন 300 টাকা। ওরকম তো। আর বিচলি বাদে আর কি, বিচলি বাদেই 300 টাকা যায়। আসলে কি কি 250 টাকা খাওয়ান? 300 টাকা মূলত কি কি খাওয়ান? আমরা তেমন কিছু খাওয়াই না, তবে খোল ভাত ভুসি এটাই, আর কিছুই দেন না? মানে এই গরু একমাত্র খোল ভুসি আর ভাত নিজেদের, এতটুকু, আর কোনো কিছুই দেননি? এত সুন্দর গরু বানাইছেন। এই অনেকে তো আরো ওই যে ভুসি কত কিছু খাওয়ায়, তা আপনারা এগুলো খাওয়াননি? দেখতে পাচ্ছেন আসলে গরু লালন পালন করতে গেলে শুধু একটু মনের দরকার, কারণ ইনি যে গরুটা লালন পালন করছেন এনার দৈনিক যে কস্টিং খরচ সেটা হচ্ছে 300 টাকার মতো, তার মধ্যে বিচালি খরচটা একটু বাদ রেখে এই 300 টাকার মতো কস্টিং। তবে এই গরুর আসলে খোল আর কি যেন বললেন, ভাত, ভুসি আর ভাত। ভুসি কোনগুলা? এই যে আপনার এই যে ভুসি তো বিভিন্ন ধরনের হয়, আপনারা কি ওই যে ডালের ভুসি নাকি গমের ভুসি? না, গমের ভুসি। গমের ভুসি না, মানে যে সাদা সাদা যেগুলো আর কি কমন আর কি, এই ছাড়া খাওয়ান না? না, আসলে এই যে গরুটা বিক্রি করলেন কাকি, এই গরুটা বিক্রি করার পরে যে টাকাটা পেয়েছেন এটা দিয়ে আসলে আপনার কি করার ইচ্ছা রয়েছে? মানে আপনার কি মনের ইচ্ছা পূরণ করবেন আসলে গরুটা দিয়ে? মানে সবার তো একটা ইচ্ছা থাকে, সেই ইচ্ছা সবারই থাকে কম বেশি। তারপরে এখন এটা হচ্ছে আমার মানে আমি হচ্ছে করার দায়িত্বে আর কি। এখন কি দেখি করবে এই সমস্ত দায়িত্বে আমি না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাড়িওয়ালা জানে, তাই তো? বুঝতে পারছি। তাহলে আপনার হচ্ছে গরু একটা বকনা, মানে কি বলো এটারে, গাই গরু আর কি, একটা গাই গরু থেকে আসলে এটা হয়েছিল, তাই তো? আরো 2টা বিক্রি করছেন আগে। তাহলে একটা গাই গরু হলে মানুষ মোটামুটি স্বাবলম্বী হইতে পারে, কি বলেন? হ্যাঁ, ছাগল আর গরু এই 2টার মধ্যে লাভজনক কোনটা? মানে 2টা লালন পালনের মধ্যে লাভ করলে না, তারপরেও তো খালি যথেষ্ট, ওটা কোনো। তবে আমার মনে হয় গরু পোষাই বেটার আর কি, গরুটাই ভালো। গরু পুষলে আর কি একটা টাইমে অনেক টাকা পাওয়া যায়, কিন্তু ছাগল আসলে ওইভাবে পুষতে গেলে অনেক বেশি কথা শোনা লাগে। সেই দিক থেকে বিবেচনা করলে আসলে গরু পোষায় লাভজনক, এবং গরু পুষে যে কোনো মানুষ কিন্তু তার একটা মনের ইচ্ছা পূর্ণ করতে পারে একটা টাইম পর, ঠিক আছে? তো কাকি এই যে গরুটা বিক্রি করবেন এখন, এই গরুটা তো বিক্রি অলরেডি হয়ে গেছে, এখন তো পরবর্তী টাইমের জন্য আরো একটা লালন পালন করবেন, সেই ক্ষেত্রে তো আপনার এখন তো নাই, এড়ে বছর আর নাই, তাহলে আপনি কি পরবর্তীতে এড়ে তৈরির জন্য কি করবেন মূলত?
মানে কি আরেকটা এড়ে কেনার চিন্তা ভাবনা রয়েছে নাকি? কোনো চিন্তা ভাবনা নেই, কিনে পোষার নেই, মানে ইচ্ছা নেই। কিনে ইনভেস্ট করে পোষার কোনো নিয়ত না, নাই না। আপনার? ওই মানে কি বলে এটা, গাই গরু থেকে যেটা হবে সেটা সেটাই। সেই ক্ষেত্রে পোষার হ্যাঁ। একটা চিন্তা ভাবনা রয়েছে। ও আচ্ছা। তো দেখতে পারলেন একজন গৃহিণী, তিনি কিন্তু আসলে স্বামীর সংসারে উন্নতি করার জন্যই মূলত কিন্তু আসলে এই যে গরু লালন পালন করেন, এবং একটা গরু কিন্তু তিনি 1,91,000 টাকা বিক্রি করেছেন। ইনার মনের ইচ্ছা ছিল যে 2 লক্ষ হইলেই মূলত গরুটা কিন্তু আসলে বিক্রি করলে তাদের মনের যে ইচ্ছা এটা পূর্ণ হইতো। বাট সবসময় তো আসলে এক রেটে আসলে বিক্রি হয় না, কিছু কম বেশি হবে এটাই। তবে গরুটা বিক্রি করে তিনি কিন্তু তার যে সাংসারিক জীবন, এই সাংসারিক জীবনে কিন্তু আসলে অনেক ডেভেলপ করতে পারবেই, কারণ এই টাকা কিন্তু একটা হিউজ পরিমাণে একটা টাকা, এই টাকা দিয়ে যে কোনো একটা কাজ কিন্তু আসলে করাই যায়। তবে ওনার অন্যান্য যে গরু রয়েছে সেগুলো দিয়ে ভবিষ্যতে যদি আরও একটা এড়ে বছর হয় সেই ক্ষেত্রে পুষবেন, কিন্তু ইনভেস্ট করে কোনো গরু আসলে তিনি লালন পালন করবেন না। আর একটা কথা আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি, এই যে আপনারা তো এখন বাংলাদেশ অবস্থান করছেন, আর আপনাদের তো ভারতেও অনেক আত্মীয় স্বজন রয়েছে মনে হয়, তো সেখানে আমি যে শুনলাম আর কি ওখানে নাকি গরু আপনাদের গোমাতা হয়। তো এই ক্ষেত্রে নাকি আসলে গরু ওই জায়গা বিক্রি করা যে মানে আইন পাশ করেছে গরু বিক্রি করা যাবে না 14 মাস বা 16 মাস, তো এইটা আসলে কিভাবে দেখেন? হ্যাঁ, এটা একটু আসলে এটা কিভাবে দেখেন এটাকে? এখন আমার জীবনে আমি তো কোনোদিন ভারতে যাইনি। হ্যাঁ হ্যাঁ, জানি না। না, এখনো ও পাশে পা দিয়ে পারিনি আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই যে ওনারা ওদিক থেকে আর কি অত দূরও মানে জানা আমার নেই যে কি দেখি ওদিকের খবর আর কি। খবর জানেন না? আমি অতএব গরু বিষয় আর কি। গরু বিষয় না, আপনাদের ওই যে নতুন যে বিজেপি সরকার হয়েছে নাকি, ওই সরকার নাকি এই আইন পাশ করছে যে 14 বছরের মানে 14 মাসের নিচে কোনো গরু বিক্রি করা যাবে না, বুঝছেন? তাহলে সে অনেক আপনাদের মতো এরকম অনেক মানে গৃহিণী আছে যারা গরু লালন পালন করে সংসার চালায়, তারা কিন্তু আসলে গরু বিক্রি করতে পারছে না মুসলমানদের কাছ থেকে। হ্যাঁ, এইটাকে আসলে কিভাবে দেখেন? আর আমাদের এখানে আসলে যে বাংলাদেশে তো আপনি বলি এই কথা, আমাদের যারা এই আছে ওই পাশে, হ্যাঁ আমার তো দায়িত্ব বহুত আছে, হ্যাঁ বা আমার মাইয়ে আছে, হ্যাঁ আমার ভাই বেড়াদার আছে, তা তাদের কেউ তো এরকম গরু পোষে না রে, বিজেপিতে ওই আইনটা পাস করবে, তাই যে মাইনে নিতে হবে। আমার কেউ এটা একটা অবৈধ আইন মনে করি আমি, কারণ একজন গরু বিক্রি করে পোষে তার সংসার জীবন উন্নত করার জন্য হয়। আসলে কাকে আমি আপনার কাছে যেটা শুনতে চাই, আপনি তো এখন বাংলাদেশে রয়েছেন, আপনি হচ্ছে হিন্দু ধর্মের লোক, আমি হচ্ছে মুসলমান ধর্মের লোক, আপনি এই যে আমাদের যে সম্প্রীতি, আমাদের মধ্যে যে মেলবন্ধনটা, এইটাকে আসলে কখনো কি কোনো দুই রকম ভাবে দেখছেন নাকি? আপনাদের এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন চালায় বাংলাদেশের মানুষ, এরকম কোনো কিছু কি আপনাদের উপরে আসছে কিনা? না, এখন আমাদের উপর তো এমন কিছু হয়নি, আর আমরা সবাই কিন্তু মিলেমিশেই বাস করি। হ্যাঁ। এমন আর আশা রাখবো যে এমন কোনো কিছু হবে না আমাদের উপর। আমরা যদি তাদের উপর আমরা যদি সেরকমই করতাম তাহলে এক কথা ছিল, আমাদের সাথে তাদের ভালোই সম্পর্ক আছে, ভালো সম্পর্ক, এখন কোনো অসুবিধা নেই, আমাদের অসুবিধা নেই, আমরা মিলেমিশে চলতে পারি তাদের সাথে, এই আর কি। আমি যদি বলি আমার বাসা কিন্তু এখান থেকে দূরে না, এবং আমি এখানে জানি যে এখানে হিন্দু যে কয়জন আছে তার থেকে কিন্তু মুসলমানের সংখ্যা বেশি আছে, কিন্তু আমাদের এখানে আমরা যেভাবে চলি, আমরা মুসলমান হিন্দু, আমরা আসলে এটা কোনো সময় কিন্তু কম্পারিজন করি না এবং তুলনাও করি না, আমরা কিন্তু একদম যেভাবে প্রতিবেশী হিসেবে চলা দরকার সেভাবে কিন্তু আমরা চলি। আমাদের দেশে কিন্তু আসলে এই ধরনের কোনো সমস্যা এখনো আমার চোখে আসলে আসে নাই, তবে কিছু দিন আগে থেকেই যে রুলসটা ভারতে মানে পাশ করেছে যে 14 মাসের নিচে গরু বিক্রি করা যাবে না, এই জিনিসটা আসলে একটা অবৈধ নিয়ম। কারণ মনে করেন হিন্দু সম্প্রদায়ের মানুষই কিন্তু আসলে গরু লালন পালন করেন বেশি, এবং ইনারাই কিন্তু আসলে দুধ উৎপাদন করেন বেশি, ঠিক আছে? তো সার্বিক দিক বিবেচনায় আসলে এই যে নিয়মটা আসলে একটা অমানবিক নিয়ম। কি আর আমি ওকে, ঠিক আছে কাকি, দেন। তো বিষয় হচ্ছে কি, একটা গরু লালন পালন করে অনেক কিছু করা সম্ভব, যেমনটা আপনাদের শোনাচ্ছিলাম আমরা, এই যে গরুটা আসলে বিক্রি করেছেন কিন্তু 1,91,000 টাকা। তো এই গরুটা বিক্রি করে কিন্তু আসলে অনেক কিছুই করা সম্ভব। এরকম যদি আপনারাও আপনার স্বামীর সংসার, হাজব্যান্ডের সংসার ডেভেলপ করতে চান বা উন্নতির দিকে নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি গৃহিণী হিসাবে কিন্তু একটা গরু লালন পালন করতেই পারেন, ঠিক আছে? এটাই। তবে আমাদের এই যে আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে একটা হিন্দু পরিবার এবং আমি মোহাম্মদ রুবেল শেখ আপনাদের বুঝালাম আসলে কিভাবে একটা সংসার স্বাবলম্বী করা যায় গরু লালন পালনের মাধ্যমে। ওকে, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পেজের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।